এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দারুণ রাস্তা। 340 কিলোমিটার ফ্রম বক্সা টু লখনউ। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সিট আছে। তো এটা মেইনলি 3টে লেন, মানে 6 লেন হাইওয়ে, 3টে আপ 3টে ডাউন, পুরোটা রিফ্লেক্টার দেওয়া আছে ফুল। আর একটা ব্যাপার হচ্ছে, মাঝখানের লেনটা হচ্ছে 100 লেন, বাঁদিকের লেনটা 80, আর ডান দিকের লেনটা ওভারটেকিং লেন। মানে যদি ওভারটেক করতে হয় তাহলে ডান দিকে গিয়ে ওভারটেক করতে হবে। অদ্ভুতভাবে সামনের লরিটা 80 লেন দিয়ে যাচ্ছে, এনিওয়ে ওটার টেকনিক্যালি বাঁদিক লেন দিয়ে, কারণ আমাদের স্পিড আপাতত যা দেখছি 84-85, তো ওর টেকনিক্যালি একই স্পিড 84-85, কারণ একই ডিস্টেন্স, একই তফাতে চলেছি আমরা। স্পিড লিমিট 100 দেওয়া আছে বারবার। যদি ওভারটেক করতে হয় তাহলে এই লেনটা দিয়ে ওভারটেক করতে হবে। এই বেরিয়ে চলো। এক্সপিরিয়েন্সটা দারুণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করার। বাদিক দিয়ে বেরিয়ে চলো। হ্যাঁ, ঘুরে নিই, টার্নটা কেটে যাক। পুরো কার্ভ করে একদম বেরিয়ে গেছে, কোনো ডিভাইডার নেই, কিচ্ছু নেই। 340 কিলোমিটার একদম ক্লিন। মাঝখানে একটা পেট্রোল পাম্প আছে অবশ্যই, সেখান থেকে আপনি পেট্রোল নিতে পারবেন। সেটা মোটামুটি লখনউ থেকে আমার মনে হয় 60 কিলোমিটার আগে। আরও আরেকটা বোধ হয় পড়বে, কারণ আমরা এখানে ঢুকেছি বক্সারে নয়, কিছুটা পরে আর কি। মানে লখনউ থেকে 140 কিলোমিটার আগে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকেছি। মাঝখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, পার্কিং সুবিধা আছে যদি দরকার হয় আর কি। ইনফ্যাক্ট এটা বলছে যে 25 কিলোমিটার আগে, মানে এক্সপ্রেসওয়েটা 25 কিলোমিটার শেষ হওয়ার আগে একটা হোটেলও আছে, খুব সুন্দর। আর দুদিকটা জঙ্গল, পুরোটাই ফ্লাইওভার দিয়ে তৈরি, উঁচু দিয়ে তৈরি আর কি। ঠিক আছে, লেন চেঞ্জ করবে না, তুমি বেরিয়ে যাও। না না না, ওরা ওই আছে, তুমি এবার স্ট্রেট বেরিয়ে যেতে পারো, তো কার্ভ নেই আর। এবার ওভারটেক করে নাও। হর্ন দাও। এখন আবার ও ঢুকছে। হ্যাঁ, বেরিয়ে যাও। একটা বাস, যে বোর্ডে সাইনটা দেওয়া আছে, ডান দিকে ওভারটেকিং, মাঝখানে একটা 100, বাঁ দিকে একটা 80।
ওভারটেক করতে 104 লাগবে। এটা তুমি বাঁদিকে মাঝখানে লেনে চলে এসো, 100 লেনে। আর থাকলে সে এগোবে, এগিয়ে যাবে। 70 মিটারের ডিফারেন্স রাখতে হবে। আর বারবার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 70 মিটারের তফাতে যেন দুটো গাড়ি থাকে। স্পিডটা বাড়াও তুমি। একশোই চলো, 100 চলো। ওভারটেক করলে করবে, তুমি 100 মেনটেন করো লেনটা দিয়ে। এবং টয়লেট ব্লক আছে, খুব ভালো আর কি। মানে তবে আমরা বাঙালি তো, মানে কন্টিনিউয়াসলি এরকম একটা খাঁচার মধ্যে তুলে দিয়েছে 340 কিলোমিটার। একবার ভালো লাগছে, কন্টিনিউয়াসলি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আপ ডাউন, হ্যাঁ যাতায়াতে লং ড্রাইভের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বেশি মানুষজন দেখতে একটু অভ্যস্ত। এখন অবশ্য রাত্রিবেলা, দিনের বেলা বোধহয় এরকম থাকে না, আর একটু বেশি গাড়ি থাকে। হ্যাঁ, আর দিনের বেলায় রিফ্লেকশনটাও থাকে না। এই রিফ্লেকশনটা আমরা অনেক জায়গায় পেয়েছি, জঙ্গলের মধ্যে পেলে বেশি ভালো লাগে। যেমন পুরুলিয়া যখন গেছিলাম, অযোধ্যা পাহাড়ে উঠছে, রিফ্লেকশনসগুলো আঁকা বাঁকা হয়ে পাহাড়ের মধ্যে দিয়ে গেছে, দারুণ লাগছিল। এখন গাড়ি বেশ কম। এখন তো প্রায় 10টা বাজছে। আমরা লখনৌয়ের দিকে যাচ্ছি। এই যে আমাদের স্পিডটা 85, ও দিয়ে দিল আর কি 85। সেটাও বলবো না তোমার স্পিড কত। ইনফ্যাক্ট যদি ওটা 100-এর ওপর ক্রস করে তাহলে ওটা লাল আলো জ্বলে। যেই হোক, আমি দেখেছি আমার সামনে একটা অ্যালট্রস ছিল, তো সে 100-এর ওপরে গেল, তো তখন দেখালো, মানে ইনফ্যাক্ট আমাদেরকে দেখায়, নট দ্যাট যে চলে গেলে পরে দেখাচ্ছে, মানে আগে থেকেই আর কি দেখায় আর কি আপনি কত স্পিডে আসছেন। তো সেটা খুব ভালো, অসাধারণ রাস্তা।